নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো তোমাদের সঙ্গে চলে আসলাম আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাবো কাঁচা টমেটোর চচ্চড়ি। তো দেখো এখানে আমি 4টে কাঁচা টমেটো নিয়েছি আর নিয়েছি এখানে কাগজি মাছ। তো আজকে আমি কাঁচা টমেটো দিয়ে আর কাগজি মাছ দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে চচ্চড়ি করব। আর এই চচ্চড়িটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তো আজকে এই চচ্চড়িটা বানাবো। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। প্রথমে টমেটোগুলো কুচো কুচো করে কেটে নেব। তো বন্ধুরা কাঁচা টমেটোগুলো একদম দেখো পাতলা পাতলা করে কেটে নিলাম। এই দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিলাম। আর নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে আর নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে। তো এবার উনুনে রান্না করব। বন্ধুরা উনুন জেলে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প করে একটু সর্ষের তেল। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর একটু ধনেপাতা। দিয়ে দিচ্ছি এবার অল্প করে হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দিলাম না, অল্প করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাগজি মাছগুলো। কাগজি মাছগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা একটু খুলে দিচ্ছি। তো ভালো করে আর একটু নাড়াচাড়া করে দিলাম। আর দেখো টমেটোগুলো সবই গলে এসেছে। তো আর একটু হবে, জলটা আর একটু শুকোবে। আর কি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো আর একটু হবে, জলটা আর একটু শুকোবে। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা ঢাকাটা আবার খুলে দিলাম। আর দেখো তরকারিটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কাঁচা টমেটোর চচ্চড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাগজি মাছ দিয়ে। এটা গরম ভাতে খেতে অপূর্ব সুন্দর লাগবে। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো, আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো।